এই যে এটা হচ্ছে কামাখ্যা মায়ের যে মূর্তিটা, সেটা এই যে এখানে বানানো একদম। আমাদের পুজোটা খুব ভালোভাবে করে নিয়েছে এবং পুজো টুজো হয়ে গেছে। কেমন লাগলো পুজো দিয়ে বলো? ভালো লাগলো। ভিআইপি টিকিট গোল্ডেন যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরো সোনার। ওপরের চূড়াটাও যদি দেখাই, এই যে আমি লঞ্চে চলে এসেছি এখন ব্রহ্মপুত্র নদীর ওপরে। এই যে লঞ্চে করে এখন যেতে হবে উমানন্দতে। গুড মর্নিং। আজকে আমাদের সেকেন্ড ডে বলা চলে না, কারণ প্রথম দিন আমরা গুয়াহাটিতে ছিলাম, আজকে থার্ড ডে। তো এখন আমরা যাচ্ছি কামাখ্যা মন্দিরে। এখান থেকে আমরা একটা অটো ভাড়া করে নিয়েছি, একদম আমাদের হোটেল বিশ্বনাথ থেকে একদম নিয়ে যাবে কামাখ্যা মন্দিরের ওপরে। তো চলো সেখানে যাই, গিয়ে তোমাদেরকে আবার সেখানকার ভিউ শেয়ার করব। এই যে আমরা অটো করে চলে এলাম কামাখ্যা মন্দিরে, একদম সামনেটায় চলে এসেছি। 300 টাকা নিল অটোতে। এবার এখানে পরপর কিন্তু দোকান রয়েছে এখানে, আর এখান দিয়ে আমাদের সামনে যেতে হবে। এখানে অনেক পুজো দেওয়ার জন্য ডালার দোকান ফোকান রয়েছে, পাওয়া যাচ্ছে। ঠিক আছে, দেখি চলো। আমরা এখন চলে এসেছি মন্দিরের একদম গেটের সামনে, আমাদেরকে সামনেটা দেখাই। এই যে এখানে দেখো অন্ন সেবা ক্ষেত্র রয়েছে, এখান থেকে মন্দিরের এন্ট্রি। মোটামুটি সামনে বড় গেট আছে, এখানে অনেক দোকান ফোকানও রয়েছে। চলো দেখি ভেতরে আরো যাই। পান্নাটা এখনো দেখতে পাইনি, চলো ভিতরে দেখি। হ্যাঁ, এখানে মনে হয় এটা খাবার দাবার খাওয়ায়। এটা এখন বন্ধ, এই অন্ন সেবা ক্ষেত্র। এখন চলো সামনে আমাদের আরো এগোই। হ্যাঁ, এখান দিয়ে এই যে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে তোমাদেরকে উপরে উঠতে হবে। দুপাশে এরকম অনেক দোকান আছে, পুজো দেওয়ার ডালা পাওয়া যাচ্ছে। এই যে দূরে দেখতে পাচ্ছ এই যে মন্দিরের প্রবেশের গেট, আর এই যে দুপাশে ডালা, পুজোর ডালা পাওয়া যাচ্ছে। এখানে একটা তারামার ছবি রয়েছে দেখতে পাচ্ছ। এই মন্দিরে ঢোকার মুখে ডান দিকেও একটা মন্দির রয়েছে, এখান দিয়ে এন্ট্রি। এই যে মন্দিরের গেট, এই ডান দিকে হচ্ছে জেনারেল লাইন। এই যে অ্যারো দেওয়া রয়েছে, তোমাদেরকে দেখাই। এইদিকে জেনারেল লাইন, এই যে অ্যারো করা। খুব ভিড় মন্দিরে, সবসময় ভিড় থাকে। এই ডান দিকটা হচ্ছে জেনারেল লাইন, আর এদিকটা ভিআইপি লাইনে ঢুকতে হবে। এখানে এই যে প্রবেশ করে গেলাম মন্দির প্রাঙ্গণে, দেখতে পাচ্ছ মন্দির প্রাঙ্গণটা। আস্তে আস্তে এবার তোমাদের চারপাশের পরিবেশটা তোমাদেরকে দেখাবো। কামাখ্যা মন্দিরে, গুয়াহাটির যে বিখ্যাত কামাখ্যা মন্দির, সেখানেই আমরা আছি। এটা কিন্তু সতীপীঠের একটা পীঠ। চলো দেখি, এখানে আমরা পান্ডা খুঁজি, কোন পান্ডার সাথে পুজো দেওয়া যায়। দেখো এখানে একটা বড় গাছ, আর এইখানে মন্দিরের যে পুরো ভিউটা সেটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কত মানুষের জনসমাগম, প্রচুর ভিড় হয় কিন্তু এখানে, যা শুনছি। মোটামুটি সারা রাতি লাইনে দাঁড়াতে হয়। আর এইখানে খাওয়ার জলও রয়েছে, টয়লেট রয়েছে। এখানে এই যে অ্যানাউন্স করবে, তোমরা যে পান্ডাকে খুঁজতে চাও ওই পান্ডার নাম কিন্তু অ্যানাউন্স করলে এখান থেকে ওরা চলে আসবে। এখন দেখা যাক, চলো দেখি। এই যে এখানে একটা পুকুর মতো রয়েছে, এখানে হাত পা ধুয়ে তোমরা মন্দিরে প্রবেশ করবে। এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন এইখানে এই যে প্রদীপ জ্বালানোর জায়গা দেখতে পাচ্ছ। আমরা পুজো দেওয়ার পর এখন প্রদীপ জ্বালাবো এই জায়গাটায়। সামনে ভিড়টা দেখো তোমরা, মন্দিরের এখানে কি ভিড়। এই যে এখানে বাবা দেবস্মিতা রয়েছে, হচ্ছে বলিঘর, এখানে বলি হয়। এই দেখো বলিঘর, এই যে বলিঘর, এই জায়গাটাতে ছিল বলিঘর, যেটা দেখালাম। ওখান থেকে বেরিয়ে এই যে মন্দিরের পুরো ভিউটা। এখানে অনেক বসার জায়গাও রয়েছে, তোমরা চাইলে বসতে পারো। এখান দিয়ে মন্দিরটা পুরো ভিউ। একদম শেষে এই যে বড় যে একদম লাস্টে যে মন্দিরটা, ওটা হচ্ছে গর্ভগৃহ। আর এখান দিয়ে ঢুকতে হয়, মন্দিরে ঢোকার এন্ট্রি। দেখতে পাচ্ছ এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এই যে আমার পিছনে কামাখ্যা মন্দির,
যেটা তোমাদেরকে দেখালাম। আর আমি এখন এই সিঁড়িগুলোতে রয়েছি, এই যে পিছনে যে সিঁড়ি এখানে রয়েছি, কামাখ্যা মন্দিরের পুরো ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। ওপর থেকে যে ভিউটা সেটা তোমাদেরকে দেখায়। এই যে বাবা দাঁড়িয়ে আছে নিচে পুজো দেওয়ার পর। এখন আমরা এই মন্দিরটা প্রদক্ষিণ করব। ভিতরে তো ফটো তোলা যায় না, তো বাইরে থেকেই দেখাচ্ছি। একদম শেষে যে মূর্তিটা দেখালাম, এই যে একদম শেষে এইটা হচ্ছে গর্ভগৃহ। আর এইখানে যে সেকেন্ডে যে জায়গাটা, এখানে ঠাকুরের বিগ্রহ রয়েছে। আমরা মন্দিরে ভালো মতোই পুজো দিলাম, দিয়ে এখন আমরা এই মন্দিরটা প্রদক্ষিণ করব। এই যে বাবা এখন দাঁড়িয়ে আছে, পুজো দেওয়া হয়ে গেছে কামাখ্যা মন্দিরে। বলো। আমরা এখন কামাখ্যা মন্দিরের উপরে দাঁড়িয়ে আছি। এখানে আমাদের পুজোটা খুব ভালোভাবে করে নিয়েছে এবং পুজো টুজো হয়ে গেছে। এখন আমরা পরিক্রমা করব পুরো মন্দিরটা 3বার। বেশ ভালো লাগছে, পরিবেশটা খুব সুন্দর। অনেক লাইন আছে, প্রচুর লাইন, কখন শেষ হবে কোনো ঠিক নেই। প্রতিটা লোকের লাইনে দাঁড়ালে অন্তত 4 থেকে 5 ঘন্টা টাইম লাগে, তার আগে কোনো মতেই সম্ভব না। যাই হোক, আমরা একজন পান্ডাকে ধরে পুজোটা খুব সুন্দর করে ভালোভাবে দিয়ে দিয়েছি। তোমরা যদি কামাখ্যা মন্দিরে ভিআইপি টিকিট কেটে ঢুকতে যাও তাহলে 501 টাকা করে টিকিট অনলাইনে পাওয়া যায়। আর এখানে পান্ডা ধরলেও ওরা দিয়ে দেবে। পার টিকিট 501 টাকা করে দিলে তোমরা ভিআইপিতে দেখতে পারবে টিকিট কেটে। আর এমনি জেনারেল লাইনে কিন্তু প্রচুর লাইন পড়ে, প্রায় 6-7 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়, খুব ভিড় হয়। এখানেও দেখো এই যে ঠাকুরের মূর্তি রয়েছে এখানটা, এখানে দেখতে পাচ্ছ। গোল্ডেন যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরো সোনার। ওপরের চূড়াটাও যদি দেখাই জুম করে, এটা ত্রিশূল রয়েছে ওপরে। এই দেখো, এগুলো কিন্তু পুরো সোনা দিয়ে বাঁধানো। এই যে মেন গর্ভগৃহর যে মন্দির, তার ঠিক বাইরেটা তোমাদের দেখাচ্ছি। এরকম এই যে কারুকার্য করা রয়েছে বাইরে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ঠিক গর্ভগৃহের পিছনটা, আমি এখন রয়েছি। এইখানে দেখো এই যে ঠাকুরের একটা বিগ্রহ করা রয়েছে। এই দেখো, আমাদেরকে দেখাই মায়ের রূপ। আর এখানেও রয়েছে আরেকটা মূর্তি, এই দেখো। এই যে এটা হচ্ছে কামাখ্যা মায়ের যে মূর্তিটা, সেটা এই যে এখানে বানানো একদম মন্দিরের ঠিক বাইরেটায় রয়েছে। এই যে ছেলি দিয়ে সাতখানো দেখো। দেবস্মিতার পুজো দেওয়া হয়ে গেছে, কেমন লাগলো পুজো দিয়ে বলো? খুব ভালো লাগলো। ভিআইপি টিকিট আমরা পাইনি, তো ওখানকার যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থায় আমরা পুজো দিলাম আর কি। এখন পুজো সম্পন্ন হয়ে গেছে, পুজো দেওয়া শেষ। আস্তে আস্তে কোথায় গেল? আস্তে আস্তে আমরা এখন যাব নেক্সট ডেস্টিনেশনে। ঠিক আছে, আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাব, আরেকটা মন্দিরে, উমানন্দ মন্দিরে আমরা যাব। তো যেরকম দেবস্মিতা বললো, এখন আমরা কামাখ্যা মন্দির দর্শন করে আমরা নেক্সট যে সাইট সিন সেখানে যাব। দেখি তোমাদেরকে আবার সেখানে কি দেখানো যায়। তো কামাখ্যা মন্দির দেখে এখন আমরা চলে এসেছি উমানন্দ মন্দির দেখতে। এখন এখানে লঞ্চ ঘাটে এসেছি, এই লঞ্চে করে তোমাদেরকে উমানন্দ মন্দিরে যেতে হবে। কারণ উমানন্দ মন্দিরটা কিন্তু একটা আইল্যান্ডের ভেতরে, এই ব্রহ্মপুত্রের একদম মাঝখানে। এবার চলো দেখি লঞ্চের টিকিট কাটি। এই যে এখানে দেখো গভর্নমেন্টের এই লঞ্চগুলো ছাড়ে, গভর্নমেন্টের রেট হচ্ছে 40 টাকা। পুরো তোমাদের একদম উমানন্দ নিয়ে যাবে, আবার ফিরে আসবে। রিটার্ন দুবার মিলিয়ে 40 টাকা করে নেয় পার হেড। আর এইদিকে রয়েছে প্রাইভেটেরগুলো, এই প্রাইভেটেরগুলো হচ্ছে 200 টাকা করে নেয় পার হেড, যাওয়া আসা মিলিয়ে। তবে লঞ্চেরগুলো কিন্তু এতে টাইমিং আছে, এই টাইমিং অনুযায়ী ওরা ছাড়বে এই গভর্নমেন্টের যে লঞ্চগুলো। তো আমরা গভর্নমেন্টের লঞ্চগুলো নিয়ে নিয়েছি, 40 টাকা টিকিট নেবে। চলো এবার লঞ্চে যাই। এই যে টিকিট কাউন্টারে চলে এসেছি, যেটা বলছিলাম 40 টাকা করে। আর এই যে এদের টাইমিংগুলো দেখো, গুয়াহাটি থেকে উমানন্দর যে টাইমিং 9টা, 10টা, 15, 12টা 45, এই টাইমিংয়ে এগুলো ছাড়ে। অনলাইনেরও ব্যবস্থা রয়েছে। এই যে আমি লঞ্চে চলে এসেছি এখন।
ব্রহ্মপুত্র নদীর ওপরে এই যে লঞ্চে করে এখন যেতে হবে উমানন্দতে। কি রোদ বাপরে! এই যে পিছনে ব্রহ্মপুত্র নদী, লঞ্চের ভেতরটা দেখাই। এই যে আমাদের লঞ্চ MV মেঘনা, এর ভেতরে দেখি, ভিতরে এরকম বসার জায়গা রয়েছে। এই যে এখানে বসার জায়গাও রয়েছে, আর সিঁড়ি দিয়ে উপরেও ওঠা যাবে। এরকম বসার জায়গা, এখানে বসে বসেও এই যে নদী দেখা যাচ্ছে। এই যে আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, এই দেখো এই যে ব্রিজটা ব্রহ্মপুত্রের। এবার আমরা যাব এই যে দ্বীপ, উমানন্দ দ্বীপ, ওই যে দূরে দ্বীপ এই যে দেখা যাচ্ছে, এইখানে যে দ্বীপ, এখানেই আমরা যাব উমানন্দ দ্বীপে। এই যে ব্রহ্মপুত্রের যে রূপ সেটাই তোমাদের দেখাচ্ছি, পাহাড়ের মাঝখানে। ওই যে উপরে দেখো, রোপওয়েতে করেও তোমরা যেতে পারো, রোপওয়ে করেও এই যে যাওয়া যায়। এই যে সামনে চলে এসছে পিকক আইল্যান্ড বা উমানন্দ দ্বীপ, যেখানে উমানন্দ মন্দির রয়েছে, এখানেই আমরা যাচ্ছি, চলেই এসছে প্রায়। এই যে চলে এসছে পিকক আইল্যান্ড, এখন আমরা নামবো এখানে। এই যে একদম ব্রহ্মপুত্রের মাঝখানে দেখতে পাচ্ছ, ব্রহ্মপুত্রের পুরো মাঝখানে হচ্ছে পিকক আইল্যান্ডটা। এই যে লঞ্চ থেকে নামিয়ে দিল, এবার ওপরে উঠতে হবে। এবার চলো উপরে উঠি। এই হচ্ছে গেট, উমানন্দ টেম্পলে ওঠার জন্য রাস্তার গেট। ওই দেখো আমাদের লঞ্চ কিন্তু ওই দূরে নিচে রয়েছে, বেশ অনেক সিঁড়ি পেরিয়ে কিন্তু আমাদের এই উপরে উঠতে হবে। এরকম সিঁড়ি পেরিয়ে সামনে মন্দির, এখানে জুতো রাখার জায়গা। নিচে উপরে উঠলে এরকম পুজো দেওয়ার লাইন দেখতে পাচ্ছ, কত মানুষ পুজো দিচ্ছে। এই দেখো, এই দেখো এখানে মন্দিরটা, এই সামনে মন্দির, এই যে সামনে মন্দির, আর এর পাশে কত ছোট ছোট মন্দিরও রয়েছে। তো এই উমানন্দ মন্দির পুরোটা দেখালাম। এই যে আমরা এখন চলে এসেছি এখানকার গুয়াহাটির যে পল্টন বাজার, এখানকার এই যে হোটেল 12 আনা বাঙালিয়ানা, এখানে আজকে লাঞ্চ করবো। তো আমরা অর্ডার দিয়েছি ভেজ থালি। ভেজ থালির দাম দিয়েছে 150। এখানে অনেক রকম আইটেম আছে, দেখি কি দেয়। এই যে এখানে আইটেমগুলো আর তার প্রাইস সব দিয়ে দিলাম, তোমরা ভিডিও পজ করে দেখে নিও। এই 12 আনা বাঙালিয়ানা। এই যে আমাদের ভেজ থালি চলে এসছে, ডাল দিয়েছে, এখানে পোকার ডালনা, এখানে হচ্ছে আলু পোস্ত দিয়েছে, এখানে হচ্ছে আলু ফুলকপির তরকারি, এখানে একটা ভাজা দিয়েছে, আলু দিয়ে ঢেঁড়স দিয়ে বা বরবটি দিয়ে ভাজা, পাঁপড়, আর হচ্ছে পুদিনার চাটনি। এই পুরো ভেজ থালিটা দিয়েছে, লেবুও দেওয়া রয়েছে। এটার দাম নিয়েছে 150 টাকা এই ভেজ থালি। আমরা দেখি এর সাথে আর কি অর্ডার করা যায়।